অনেকের অনুরোধে আজ এই ভিডিওটা বানাতে হলো। তো এটা অন্যরকম একটু ভিডিও, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে যুব সাথী প্রকল্প, সেই প্রকল্প আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অনেকেই আমাকে বলেছেন যে এটার ফর্মটা একটু ফিল আপ দেখালে ভালো হয়। তো তাই আজকের ভিডিও বানানো। ভিডিও শুরু করার আগে সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি তাহলে। দেখো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমেই বলি, আগামী কাল থেকে তোমাদের শুরু হবে যারা যারা এই ফর্মটি ফিল আপ করবে। তো প্রথমে দেখো ডান দিকে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো আছে, এখানে একটা ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু। তো এখানে ফটো লাগছে প্রথমে এই জায়গাটায়। তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে দেখো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন যেখানে তোমাদের ক্যাম্প হবে, প্রতিটা জেলায় যে ব্লকে ক্যাম্পটি হবে, সেই ক্যাম্পে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, সেই অ্যাপ্লিকেশন করার পর তোমাকে একটি নাম্বার দেওয়া হবে। সেই নাম্বার দেওয়ার পরে এখানে যে নাম্বারটি পাবে সেই নাম্বারটি লিখতে হবে। দেখো এখানে আমি একটি নাম্বার লিখে দিয়েছি। তারপরে দেখো আধার নাম্বার, অর্থাৎ তোমার নিজের আধার নাম্বার, যেমন আমি একটু এখানে আধার নাম্বার দিয়েছি দেখো। তারপর দেখো বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষাতে যে নাম ছিল সেই নামেই কিন্তু তোমাকে দিতে হবে, যেরকম নামটি আছে সেরকম। এখানে দেখো আমি লিখেছি প্রকাশ পাল, যেভাবে আমি লিখেছি এইভাবেই ফর্মটি ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ফোন নাম্বারটি তুমি লিখবে, এখানে যে ফোন নাম্বারটি আমি লিখেছি এটি ব্যাংকের সাথে লিঙ্ক করা ফোন নাম্বার, এইটি দিতে হবে, যাতে ব্যাংকে তোমার যে ব্যাংকে টাকাটি ঢুকবে সেই টাকাটি সেই নাম্বারটি তোমার যেমন থাকে সেখানে। তো ইমেল আইডি দেখো, তারপর ইমেল আইডি একটি দিতে হবে এখানে। তারপরে জেন্ডার দেখো, তুমি হচ্ছে পুরুষ মহিলা অন্যান্য, তুমি পুরুষ এখানে দাগ দিলে, টিক চিহ্ন দিলে। তো ডেট অফ বার্থ, যেভাবে ডেট অফ বার্থ আমি 29/5/2004 দেখো এখানে লিখেছি ডেট অফ বার্থ, এবং এজ অ্যাজ অন 1/4/2026 কত হচ্ছে এটা তোমাকে কিন্তু দিতে হবে। এখানে আমি দিয়েছি দেখো। পিতার নাম এখানে দিয়েছি দেখো অমর পাল, মাতার নাম হচ্ছে মালা পাল। যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম, আর যদি মেয়ে হন তাহলে তার স্বামীর নাম দিতে হবে এখানে। এবারে দেখো এখানে ক্যাটাগরি ইফ নট জেনারেল, অর্থাৎ তুমি যদি সাধারণ বা জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমাকে কিন্তু এখানে কিছু দিতে হচ্ছে না। যদি না হও তাহলে SC ST OBC যদি হও তাহলে তোমাকে এখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দিতে হবে এই জায়গাটায়। এই জায়গাটাতে কিন্তু তোমাকে সার্টিফিকেট নাম্বার কিন্তু লাগবে। তারপর দেখো বিবাহিক অবস্থা, তো তুমি বিবাহিত না অবিবাহিত, তাহলে এখানে অবিবাহিত দেখো টিক চিহ্ন দিয়েছি। এবার তোমার ডিটেলস হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার হাউস নাম্বার, তোমার ভিলেজ, তারপরে তোমার পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি, এইগুলো একটা দিতে হবে তোমাকে এখানে। পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তারপরে পিনকোড, তারপরে স্টেট। এটা গেল এই দিকটা। তারপরে দেখো এখানে এখানে বলেছে যে MP ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তুমি যে মানে নম্বর পেয়েছিলে বা তোমার রোল নাম্বার, রোল এবং নাম্বার দিতে হবে। এখানে রোল লিখেছি দেখো, তারপরে নাম্বার, কত সাল, কোন বোর্ড, নাম্বার লাগছে না, অর্থাৎ তুমি কত নম্বর পেয়েছে সেটা লাগছে না, সমতুল্য পরীক্ষা রোল নাম্বার লাগছে এবং নাম্বার লাগছে এবং কত সালে তুমি পাস করেছো। তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, তুমি যদি BA MA যত ধরেই করো না কেন, তুমি মাধ্যমিক মানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থাকলে তুমি এটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি BA গ্র্যাজুয়েশন বা MA যে কোনোই করে থাকতে পারো। তোমার বর্তমান পেশা, অর্থাৎ স্টুডেন্ট, তুমি যদি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, তো এটা স্টুডেন্ট। এরপরে দেখো এই জায়গাটা ভালো করে ফিল আপ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কেড, অর্থাৎ আধার লিঙ্ক যেমন থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেইভাবে ব্যাংকের নাম আমি SBI করেছি দেখো, ব্রাঞ্চের শাখা দেখো ব্যাঙ্কুড়া লিখেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, একটা IFSC কোড দিয়েছি, এইভাবেই ফিল আপ করতে হবে তোমাদের। তারপরে দেখো এখানে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ দ্য গভর্নমেন্ট, এখানে দেখো বাংলায় লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তুমি যদি কিছু বৃত্তি সরকারি তরফ থেকে পেয়ে থাকো, যদি পাও তাহলে হ্যাঁ, যদি না পাও তাহলে না। যদি পান তার বিস্তারিত এখানে দিতে হবে। এরপর থেকে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 1 নম্বরে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লাগছে। তারপরে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তার জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড লাগছে। তারপর আধার কার্ড লাগছে, আধার কার্ডের কপি জেরক্স করে সেটি সেলফ অ্যাটেস্টেড। ভোটার কার্ডের কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড। তারপর ব্যাংকের প্রথম বইয়ের পাতা, সেটি তোমাকে কিন্তু জেরক্স করে
সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তাছাড়া ক্যান্সেল চেকও কিন্তু হবে। তারপরে এসসি এসটি ওবিসি বা তফসিলি জাতি উপজাতি এদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে কিন্তু জেরক্স করে তার সেলফ অ্যাটেস্টেড লাগবে। তো এখানে ঘোষণা আছে যে আমি এইভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এইভাবে, তারপর লাস্টে তুমি তোমার নিজের সই করবে এবং ডেট দেবে। তো বোঝাতে পারলাম, অনেকের অনুরোধে ভিডিওটি করা, অবশ্যই অনেকের উপকারে আসবে। সবাই সাবধানে ফিল আপ করবে। আগে কিন্তু নিজস্ব যে জেলা সেই জেলায় গিয়ে আগে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশনটি করতে হবে, তারপর কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।